এক ব্যক্তি লিখেছেন, মোহতারাম, আমি স্বপ্নে আমার মৃত চাচাকে দেখেছি। তিনি আমার সাথে কথা বলছেন। এর ব্যাখ্যা কি হতে পারে? প্রিয় দর্শক, এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ যদি স্বপ্নে কোনো মৃত আত্মীয়র সঙ্গে কথোপকথন করতে দেখেন, তাহলে সেটি কি শুভ লক্ষণ নাকি অশুভ? এটি কি জীবনে কল্যাণ ও শান্তির বার্তা, নাকি কোনো অশান্তি বা অনিশ্চয়তার ইঙ্গিত? এই বিষয়ে আজ আমরা বিশদভাবে আলোচনা করব। আমরা এই ব্যাখ্যা দিতে যাচ্ছি বিশ্লেষণমূলক কিছু নির্ভরযোগ্য ইসলামী উৎস, বিশেষ করে আবিরুল ইয়াত আবির, সালেকে ইসলাম এবং আরও কিছু স্বপ্নতত্ত্ব বিশারদের ব্যাখ্যার উপর ভিত্তি করে। তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে কিংবা ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন। আর যারা সরাসরি আমাদের কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যা জানতে চান, তাদের জন্য বলছি, ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে। সেখানে আপনি মেসেজ করে জানতে পারবেন, কিংবা কমেন্ট বক্সেও আপনার স্বপ্নের বিবরণ লিখে পাঠাতে পারেন। আমরা ইনশাআল্লাহ সেই কমেন্টের ভিত্তিতে ভবিষ্যতের ভিডিওগুলো তৈরি করব। মূল আলোচনা শুরু। সুলাইমানি খাবনামা মতো বিশুদ্ধ ইসলামী উৎসে বলা হয়েছে, কেউ যদি স্বপ্নে কোনো মৃত আত্মীয়র সঙ্গে কথা বলতে দেখেন, তাহলে তার দুটি ব্যাখ্যা হতে পারে। প্রথমটি হলো, যদি মৃত ব্যক্তি স্বপ্নে আনন্দিত, হাসি খুশি এবং স্বাভাবিকভাবে কথা বলতে দেখে, তাহলে এটি একটি শুভ স্বপ্ন। এতে বোঝা যায় সেই মৃত ব্যক্তি শান্তিতে আছে, খুশি আছে, এবং এ ধরনের স্বপ্ন জীবিত ব্যক্তির জন্য কল্যাণের ইঙ্গিত হতে পারে। যেমন ধরুন, কথোপকথনে স্পষ্ট বোঝা যায় তিনি স্বস্তিতে আছেন, মন খুশি, কোনো চাপ নেই, মুখে হাসি, চোখে প্রশান্তি, তাহলে সেটি ভালো স্বপ্ন, এতে চিন্তার কিছু নেই। কিন্তু যদি এমন হয়, স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখা যায় মনমরা, কথা বলতে অনিচ্ছুক, কষ্টে আছে, তার মুখমণ্ডল অন্ধকার, অথবা তিনি উদ্বিগ্ন দেখাচ্ছেন, তাহলে সেটি উদ্বেগের কারণ হতে পারে। এ ধরনের স্বপ্নে প্রার্থনা এবং সৎকার মাধ্যমে তার জন্য দোয়া করা উচিত। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, যদি সেই মৃত আত্মীয় স্বপ্নে আপনাকে বলেন, চলো আমার সঙ্গে, অথবা তোমাকে নিতে এসেছি, তাহলে সেটি সাধারণত অশুভ সংকেত হিসাবে বিবেচিত হয়। এ ধরনের স্বপ্ন দেখলে দ্রুত সৎ কাজের প্রতি মনোনিবেশ করা উচিত, বেশি বেশি তওবা ও ইস্তেগফার করা উচিত এবং আল্লাহর রহমত প্রার্থনা করা উচিত।